এখন আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমরা চেক করব। চেক করার জন্য আমি একটা নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি আমার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোমে গেলাম। তো আমি গুগল ক্রোমে আসলাম। এখানে হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ এর আমি যেটা করছি আমার ব্রাউজারে কয়েকটা এক্সটেনশন ইউজ করছি, যেগুলো আমার অটোমেটিক্যালি রোবট চেক গুলো এগুলো করে দিবে। এগুলো আসলে ইয়ের নাম কি, এই এক্সটেনশন গুলোর নাম কি? এক্সটেনশন গুলার আপনাদের নাম আমি দেখাই দিচ্ছি। এটা হইলো, আপনারা সরাসরি এখান থেকেও দেখতে পারবেন। অ্যাপস থেকে ক্লিক করে, অ্যাপস থেকে ক্লিক করলে আপনার ওই, না ওয়েব স্টোর এখান থেকে দেখা যাবে না। এটা হইলো এই পাশে ক্লিক করতে হবে। করার পর এখানে মোর টুলস আছে না, মোর টুলস আছে, মোর টুলস থেকে আমি এক্সটেনশনে যদি যাই তাহলে আমি দেখতে পারবো যে ওইটার নাম হলো আসলে কি। ওইটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে এই যে ক্যাপচা সলভার ফর হিউম্যানস। এটা হলো নাম হচ্ছে বাস্টার, ক্যাপচা সলভার ফর হিউম্যান। আমরা তো এক্সটেনশন ইনস্টল করতে পারি, তাই না? তো এইটা লিখে আপনারা কিন্তু সার্চ দিবেন, এটা লিখে সার্চ দিয়ে এটা ইনস্টল করবেন, তাহলে হবে। তারপর হচ্ছে আমি আর কি কি করছি, আমি করছি হচ্ছে আই এম নট রোবট ক্যাপচা ক্লিকার, এটাও আমি ইনস্টল করছি, এটাও আপনারা করবেন। আই এম নট রোবট ক্যাপচা ক্লিকার, এটা হচ্ছে ইনস্টল করবেন। আর কোনটা করছি, আরেকটা করছি আমি, আরেকটা হচ্ছে রুমো রুমোলা বাইপাস ক্যাপচা। হ্যাঁ, এটা এটা হয়তো ইনস্টল না করলেও চলে, কিন্তু এটাও করবেন। তো তিনটা যদি আপনারা করেন, ই করলে যেটা হবে, তো যে বিষয়টা আমি এখানে যদি একটা কিওয়ার্ড যেমন দেই, পেস্ট করলাম, আমি জাস্ট ফাইন্ড এ কিওয়ার্ডস এটাতে ক্লিক করার পর আরো যে ক্লিক করতে হবে ওগুলো কিছুই করতে হবে না আমাকে। ফাইন্ড এ কিওয়ার্ড ক্লিক করলাম এবং মাউসটা সাইডে রেখে দিছি আমি, ওটা অটোমেটিক্যালি হচ্ছে এবং এমনিতেই নিয়ে নিছে, এটা আপাতত নিচ্ছে। আচ্ছা, তো এইখানে আমি দেখতে পারতেছি সাইলেন্ট, এটা হচ্ছে 800 আর হচ্ছে কেডি ফোর, 800 কেডি ফোর, কেডি ফোর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে, কারণ আপনার কাজ ঠিক আছে। আরেকটা যদি চেক করি, আরেক আরেকটা চেক করতে নাই। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি নিচ্ছে, আর কিছু করা লাগে নাই। এটা হলো কেডি 9 দেখাইতেছে। হারলো সার্চ বাটন, এটা অনেক সময় আপ ডাউন করে, হ্যাঁ এটা নিয়ে চিন্তা কিছু করুন। আচ্ছা, এটা নিয়ে চিন্তার কিছু করার নাই। তো এটাই হলো বিষয়। এটা যেহেতু প্রতিনিয়ত ডাটা তারা আপডেট করে, তো আচ্ছা ঠিক আছে, এটা আপনার হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। ছোট ছোট বিষয় নিয়ে এগুলা চিন্তার কোনো কারণ নেই। তারপরে হইলো আমি দেখতেছি হইলো তপু ভাইটা, তপু ভাই ভাই অ্যাক্সেল মাঝখানে না করছেন, তাই না? আচ্ছা, এটা আমি সাইড আনতেছি। তো এটা হইলো আমরা যেটা করব, সাইডে করা যায়। তো এটা আমরা যদি নতুন একটা ফরম্যাটে একদম নেই, দেখেন আমি যেটা করতে পারি, তার এই জিনিসটুকু আমি দেখেন এরকম করে ছোট করে নিছি আগে ফার্স্টে, তাই না? এরকম করে আমি সম্পূর্ণ এই পর্যন্ত আমি করছি কাজ। এই পর্যন্ত আনার পর কন্ট্রোল সি, কপি করি না আমরা, কন্ট্রোল সি কপি করছি, অথবা কন্ট্রোল এক্স দিতে পারি। কাট করলাম, কন্ট্রোল এক্স দিলাম আমি, কন্ট্রোল এক্স এখান থেকে চলে আসবে। আমি এইখানে যদি এইখানে একটা ক্লিক করে আমি যদি কন্ট্রোল ভি দেই, সব কিন্তু এইখানে চলে আসছে, কিন্তু এটা কি আইলা জেলা হইলো নাকি? আচ্ছা দেখি। তো এখানে আসলো, আসার পর আমি দেখি কি করা যায়। তো আমি এখানে কি আরো কিছু লিখছিলেন সামনে?
এরকমই ছিল, তাই না? ঠিক আছে। তো এখানে সব ঠিক আছে, এখানে এগুলা ঠিক করতেছি, ঠিক হচ্ছে এগুলা এখন। তার মানে আমি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারছি। তারপর উপরে সেলগুলো আমি ডিলিট করে দেই, এরকম ক্লিক করে এরকম উপর দিকে একদম নিয়ে যাচ্ছি আমি। আমি এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম, ওগুলা সব চলে গেল, আমার উপরে চলে আসছে। তারপর এখান থেকেও আমি আবার নিয়ে যেতে পারি, কিন্তু এগুলো আমি কন্ট্রোল এক্স দিয়া এগুলা আমি এখানে এনে কন্ট্রোল ভি দিলে এগুলা আমি মার্চেন্ট সেন্টার দিলাম, মার্চেন্ট সেন্টার, মার্চেন্ট সেন্টার, ঠিক আছে, এখানে আসছে। আহ তারপর আমি যদি এটা যদি আমি ডিলিট করে দিলাম, এটা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এরকমই করার পরে, তো এখন এইখানে আপনি করছেন। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন কাজ করব তখন এগুলো আমরা মাঝখানে রাখছি, হয়তো ডেস্কটপ থেকে ভালো লাগে, কিন্তু এটা যদি আপনি সাইডে যদি এগুলা রাখেন, এগুলা যদি এক সিরিয়ালে থাকে এপাশ থেকে, তাহলে ভালো হবে। এটা মাঝখানে দিলাম, ওকে। একই জিনিস একটু কাজ করলেই বায়াররা হচ্ছে একটু সাজানো গুছানো চায়, তা না হইলে বায়াররা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এরকম করার পরে আপনি এখানে ব্যাকএন্ডে সবগুলাতে কালার ইউজ করতে পারেন, তবে ইয়ের কালার গুলা, লেখার কালার গুলা আপনার সবগুলা কালো হইলে বেটার হয় এখানে। তো আপনি যদি সবগুলাতে একটু কালো করেন তাহলে বাইরের বুঝতে একটু সুবিধা হবে, হ্যাঁ, বাইরের বুঝতে সুবিধা হবে। এমনি ব্যাকএন্ডে যে কালার ব্যবহার করছেন ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, এগুলাও যদি আমরা একটু কালো করে দিই দেখবেন যে আরেকটু কিন্তু চকচকে হয়ে যাচ্ছে, একটু দেখতে সুবিধা হচ্ছে বাইরের। আচ্ছা, তারপরে যেটা করব, এটা আপনি মডেল হিসাবে রাখতেও পারেন, সমস্যা নেই, কিন্তু এখানে যে বিষয়টা, আমরা কিওয়ার্ড রিসার্চ লিখছি না, এটার সময় পড়াশোনার ক্ষেত্রে আমরা যাই ব্যবহার করি, তারপরে এখানে আমি বলতেছি যেমন হচ্ছে কে, এটা যদি আমরা যদি ক্যাপিটাল লেটার বা বড় হাতের করে দেই দেখবেন আরেকটু ভালো লাগবে দেখতে। রিসার্চ এটাও আমরা একটু বড় করে দেই, বড় হাতের করে দেই, কিওয়ার্ড রিসার্চ। এই জিনিসটাই, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে হেডফোন, তাই না? তো আমি হেডফোনটা কিওয়ার্ড রিসার্চ কে মেইন কিওয়ার্ড ডব্লিউ দিলেও হবে। এখানে হেডফোন একটু গুরুত্ব দিলেই দেখবেন যে জিনিসগুলো আরেকটু ভালো লাগতেছে। টার্গেটেড কান্ট্রি, সিও, সিও ইউএন হবে, COUNTRY, কান্ট্রি ইউএসএ, ইউএসএ, ঠিক আছে। আমি আশা করি আগের চেয়ে আরেকটু ভালো লাগতেছে। তো তো এইগুলা আপনি যদি আমি একটু বড় করে দিই তো কেমন লাগে, ঠিক আছে। ঠিক আছে, টাকা এগুলো এগুলো আর কিছু করলাম না। তো আমরা ওভারঅল করছি যার যার অনুযায়ী আমরা কাজ করি, আমি জাস্ট একটু গুছাইলাম, হ্যাঁ। তো এইভাবে যদি একটু কাজ করি তাহলে যেটা হবে যে আমরা অনেক সময় অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু বায়ারকে যদি সুন্দর করে গুছাই একটু জমা না দেন, তাহলে মনে করবে যে সে যত্ন সহকারে কাজটা করে নাই, এটা বায়ার মনে করবে। এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে তারা একটু ঝামেলা করবে। আর যদি আপনি কাজ যতটুকুই করছেন একটু সুন্দরভাবে গুছাই যদি দেন, তাহলে এটা দেখেই তারা ইমপ্রেস হবে, তারা অ্যাকসেপ্ট করবে কাজটা। তো এইটা হইলো আমরা কাজ করছি। তো এই ক্ষেত্রে আমি ইগুলা করতেছি, আমি একটু চেক করি। চেক গুলা হচ্ছে আমি একটা নিলাম,
এগুলো হচ্ছে 1200 300 আপনি হচ্ছে সব ধরে নিয়েছেন 0 ঠিক আছে সমস্যা নেই। তো এগুলো আমি যদি 1.2 কে আছে এটা একটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে চেক করি ফাইন্ড কিওয়ার্ডস এ ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি নিচ্ছে। তারপরে এখানে হচ্ছে এটা 1.25 হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আমি যদি আরেকটা নেই আরেকটা যদি আমি নেই মানে বায়ারও কিন্তু এরকম ভাবে চেক করে তুই একটা চেক করে দেখবে যে ঠিক আছে কিনা তাহলে অ্যাকসেপ্ট করবে আর কোনো ঝামেলা করবে না আর যদি দেখে যে না কয়েকটা চেক করার পরেও গুজামিল দেওয়া হয়েছে বা ঠিক নাই তখনই এখন সবগুলা আপডেট মানে সবগুলা এরকম হওয়ার কথা না এটা দুই একটা হওয়ার কথা হ্যাঁ এবং বায়ার যদি এসইও নিয়ে কাজ করে আশা করি তারও বোঝার কথা বিষয়টা যে এটা হলো এরকম হবে হ্যাঁ ঠিক আছে তো আমরা যেটা করব এই যে এগুলা না কিওয়ার্ড রিসার্চ এর একটা নিয়ম না তবে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে বেস্ট নিয়ম এটা যদি আপনি ফলো করেন আর সবগুলা পিছনে পড়ে গেল ওইগুলার দরকার নেই না আর কোথাও যেতে হবে না। আরো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে এর আগে আমরা নিজেরাও করতাম উবার সাজেস্ট দিয়ে করতাম কিওয়ার্ড প্ল্যানার দিয়ে হাবি জাবি হ্যান ত্যান মেলা কিছু ব্যবহার করতাম আছে আসলে অনেক সফটওয়্যার আছে কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সফটওয়্যার মেইনলি হচ্ছে পেজ কিন্তু ফ্রির মধ্যে আপনার এটা হচ্ছে বেস্ট ফ্রির মধ্যে এখন হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা করব কিওয়ার্ড রিসার্চ করলাম এটা তারপরে হচ্ছে আমরা ইয়েরটা তো দেখলাম না এই দেখেন আমি যে করবো আমার তো এগুলা এক্সেল সেটাই কি ঝামেলা হয়েছিল করছিলাম কিন্তু আচ্ছা আচ্ছা দেখেন এটা গুলো মানে শর্ট হ্যাঁ একটা ক্রসকাট শুধুই আছে 5.8 কে হ্যাঁ তারপর ওগুলো সবগুলো সব ছোট একদম লো যাই হোক যাক 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 এটা হইলো যে আপনি ই করতে পারেন আপনি হচ্ছে আর্টিকেলের যে বিষয় দিছি না যে ওইটা হইলো যে 10 থেকে শুরু করে আছে এগুলো সব নিয়ে এখন যদি না পান আপনি ওইগুলো নিয়েও করবেন সমস্যা নেই আপনার মতো করে করেন এখন এই ক্ষেত্রে যদি এরকম না পান আপনি চেঞ্জ করবেন মানে আপনার নিচটা পরিবর্তন করবেন ক্রস কাট ছ দিছি এটা বাদ দিয়ে আপনি কম্পিউটার নিয়ে সার্চ দিবেন আপনি ওয়াল নিয়ে সার্চ দিবেন লাইট নিয়ে সার্চ দিবেন ফ্যান নিয়ে একটা না একটা পাবেনই আপনি মানে আমি তো দিছি হ্যাঁ আমি দিছি আমার মনে হয়েছে একটা দিছি কিন্তু আপনার হচ্ছে যে আপনি নিজে থেকেও কিছু ট্রাই করবেন যে এটাতে হচ্ছে না তাহলে আমি পরিবর্তন অন্যটাতে করি মাউস নিয়ে করবো মানে আপনার আশেপাশে যেগুলো আছে এগুলা নেই মাউস টেবিল ব্যাগ ওয়াটার বোতল বাইরেটা একটু বের করেন মানে আপনি তো কাজ করছেন হেডফোন ঠিক আছে হেডফোন কিন্তু ওইখানে তো আপনার হেডফোন ডেস্ক আছে অ্যাডাপ্টার আছে কভার আছে কেস আছে কার্ড আছে কিন্তু এগুলা কিন্তু সব হেডফোন নিয়েই কিন্তু ডেস্ক আছে কিন্তু ওটা নর্মাল কোনো ডেস্ক না ওই ডেস্কের মধ্যে স্পেশালি হেডফোন রাখা হয় জ্যাক অ্যাডাপ্টার হেডফোন অ্যাডাপ্টার মানে ওই রিলেটেড আমি যা পাবো জি জি সবই জি মানে ফ্যান ফ্যান যদি বলি ওয়াল ফ্যান টেবিল ফ্যান সিলিং ফ্যান সবই কিন্তু হ্যাঁ এগুলো একটা হইলে হয়েছে ব্যাটারি চালিত ফ্যান মানে বাইরে তো চাইছে হেডফোনের বিষয় আমি যাবার যে কেস কার্ড তারপর হেডফোন বিষয়ে দুনিয়ার যত কিছু আছে আমার সব দরকার সব চাইছে বিষয় বুঝছেন আপনার আমি বলছি যে যেমন ফ্যান ফ্যান নিয়ে কি কি আছে ফ্যান নিয়ে আছে ফ্যানের ব্যাটারি আছে ফ্যানের তার আছে ফ্যানের পাখা আছে যা আছে দুনিয়ায় ফ্যান নিয়ে সব দেওয়া আমার তারপরে আমার কি কি দরকার আমি রাখবো আর যেটি দরকার নেই আমি ফালাই দিবো আমার কাজ এই পর্যন্ত জি জি আপনার কাজ এইটুকু বাইরে চাইছে আমি আমার কাজ হলো বাইরে আমি দিব এ ফালাই দিব না কি করব আমার এটা দরকার নাই জানা জি এটাই সোজা কাজ এই কাজটাই যেটা করা হয়েছে এটাই কিন্তু এই যে গুছাই আমরা যেটা করছি এটাই কিন্তু কমপক্ষে 10 থেকে 15 ডলার এটা ইজিলি এটার মাধ্যমে ইনকাম করা সম্ভব এবং এটা যদি করছে হয়তো 2 ঘন্টার বেশি লাগে না 2 ঘন্টার বেশি লাগে না এটি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের যায় যে একটু চিন্তা ভাবনা করে বের করা লাগে যেমন বায়ার বলবো যে আমি আমার ওয়েবসাইটে আর্টিকেল দিব এই জন্য তুমি স্পেশাল ভাবে তুমি আমার জন্য কিছু কিওয়ার্ড বের করবা যেগুলোর ডিফিকাল্টি নাই আর্টিকেল দিলেই আমি র্যাঙ্ক করব
তো আপনি অনেক সময় দিয়ে এগুলা বের করছেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে ২০ টা কিওয়ার্ড দিয়ে তার কাছ থেকে $৩০ নেওয়া বা $৫০ নেওয়া সম্ভব। বায়ার দিবে এইটা। বুঝতে পারছেন? এই কাজটাই, এই কাজটাই শুধু মডিফিকেশন হবে বিভিন্ন রকম। এই কাজই আমি করছি ফার্স্ট এ যখন আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয়, তখন আমি একটা কাজ পাইছিলাম হইলো PS গেমিং 4 নাকি সামথিং এখন মনে হয় 7 এরকম চলতেছে। তো ওইটা হইলো এইগুলা নিয়ে তো তখন হইলো ২০১৬ না ১৭ চলে। ওই সময় বলতেছে যে ২০১৬ সালে এই PS4 রিলেটেড যে গেমগুলা লেটেস্ট আছে, এগুলা নিয়া তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। ৩০ টাই না ৫০ টা এরকম বের করে দিতে বলছিল বা এরকম সামথিং আমার মনে নাই ঠিক। তো জার্মানির বায়ার। তো এরকম সে আমারে বলছিল যে, "তুমি কত চাও?" আমি ফার্স্ট কেবল কাজ শুরু করছি। ২-৩ টা রিভিউ পাইছি। আমি ভয়ে, ভয়ে বলছি যে, "এখন যদি বেশি বাজেট বলি, যদি বায়ারটা চইলা যায়, আমার তো এখন রিভিউ দরকার। রিভিউ যদি হয় তাইলে আমি আস্তে, আস্তে কাজ পাবো।" সবাই বলতেছে যে, "ভালো, ভালো, ভালো। তাইলে কাজ পাবো।" আমি চাইছি আমি বুঝতেছি যে, এইটা হয়তোবা $15 এরকম চাইলে ঠিক আছে। কিন্তু আমি ৮ $৫ আমি বলতে চাইছি। বললাম যে $৮ বলছে। $৮ বলার পরে তারপরে বায়ারের কথা হইলো যে, আ "You offer the amount is pretty much low" অথবা হইলো মানে খুব কম বাজেট বইলা ফেলছি আমি, হ্যাঁ? তারপর বলতেছে, "You can send me $30 offer" আমি বলছি $৮ সে বলছে $৩০ তুমি অফার পাঠাইতে পারো। এটা বলছে। বলার পর আমি আর এখানে কথা বাড়াই নাই বা কিছু করি নাই। সাথে, সাথে আমিও তো খুশি। $৩০ অফার পাঠাইছি। এবং কাজ পাওয়ার পরে একদম মন প্রাণ দিয়ে কাজ করছি। যে সময় থেকে কাজ পাইছি আমি তার আর্জেন্ট কাজটা দরকার ২৪ ঘন্টার মধ্যে। তো আমি 24 আওয়ার একটা ওই করছি টাইম ইট করে ওইটা আমি কাস্টম অফার পাঠাইছি। তারপরে আমি দেখা গেছে রাত আমার কাজ করতে, করতে দেখা গেছে হয়তোবা আমি দুপুর বা সকালের দিকে কথা বইলা কাজ পাইছি। তো আমি ওই দিনই শেষ করে ফেলতেছি। কারণ হচ্ছে তারপরের দিন যে সকালে উঠবো হয়তোবা আমি কাজ নাও শেষ করতে পারি। তো আমি আজকের দিনেই শেষ করে ফেলবো এরকম। তো আমি রাত মোটামুটি ৯ঃ০০-১০ঃ০০ পর্যন্ত কাজ করছি। এমনি মাঝখানে খাওয়া-দাওয়া অল্প-টল্প খাইছি। তো এরকম কইরা যখন কাজ জমা দিছি, তারপরে একটু মডিফিকেশন দিছিল আবার যে, "কাজ ঠিক হয় নাই, একটু এটা ঠিক কইরা দাও।" পরে ঠিক কইরা দিয়ে, তারপরে মানে আমার শরীর আর কুলাইতেছে না। ১২টা-১টা বাজে, আমি ঘুমায় পড়ছি। যে অ্যাকসেপ্ট করলে করব, না করলে নাই। তো পরে দেখি যে ঘুম থেকে ফোনেই ছিল মানে ফাইবার ইনস্টল করা। পরে হয়তো রাত ৩টা বা এই সময় কোনো একটা সময় মোবাইল চেক করছি যে আবার রিভিউ দিল না মানে রিভিশন দিল কিনা, মডিফিকেশন দিল কিনা। পরে চেক করে দেখি যে 5 স্টার রিভিউ দিছে, কাজ অ্যাকসেপ্ট করছে। তো এই যে তার সাথে যাত্রা এরকম ভাবে তার সাথে মোটামুটি কি করা হইছে মানে ১ বছর বা সামথিং কম বেশি এরকম কাজ করছি যার সাথে। এবং তার কাজ করেই আমার একটা সময় মনে হইছে যে আর কারো কাজ করার দরকার নেই। তার কাজ করে আমি শেষ করতে পারি না। এবং তার কাজ করে আলহামদুলিল্লাহ যে ইনকাম মোটামুটি হইতো ওই সময়, মোটামুটি ভালোই চলছে। এরকম বিষয়টা। তো এখন হইলো যে এই যে কিওয়ার্ড রিসার্চ করে আমি $৩০ ইনকাম করলাম যে এই কাজ করে। এরকম রিলেটেড অনেক কাজই আমার কাছ থেকে আস্তে, আস্তে তারা নিত। এবং এই স্টাফ এগুলা হচ্ছে কি করত? এগুলা আমারে সে পেইড একদমই করে দিছিল। মানে একদম আমারে কিনে দিছিল। একদম কিনে সে আমাকে আম আমার কাজ কিভাবে করব এটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানাইছে ২ মিনিটের মতো ১-২ মিনিটের মতো একটা ভিডিও টিউটোরিয়াল বানাইছে। ওইটা আমারে Fiverr এই সেন্ড করছে। আ তারপর এটা ডাউনলোড করে আমি কয়েকবার দেখছি। ৭ বার, ১০ বার, ১২ বার দেখছি। দেখার পর তারপর কাজ শুরু করছি এবং এইগুলা নিয়ে আমি কাজ কর মানে তার কাজগুলো আমি করতাম। আ মানে আমার যা, যা দরকার কাজের জন্য সে সবই করে দিত মানে। মানে এক্সট্রা ফিটি যা দরকার সে সব কিনে দিত আরকি। তো এরকমভাবে কাজ করতাম। মানে এখন বিষয়টা হচ্ছে যে এগুলা থেকে এই যে যেগুলো আমরা মনে হইতেছে যে এগুলা কি কোন কাজ হইলো? কিন্তু এই যে আমরা এই যে ২-৩ দিন সময় দেই, আজকে হলো ৩ দিন, ৩ নম্বর ক্লাস। এই ৩ দিন সময় দিয়ে যে আমরা শিখছি এইটুকু, এটা কি অন্য কেউ সময় দিছে এটা? দেয় নাই। তারা হচ্ছে আমাদের থেকে কিন্তু পিছায় আছে। আপনারা যতটুকু এখন জানতেছেন, অনেকেই আছে যারা এই বিষয়ে সময় দেয় নাই, তারা এটুকু জানে না। এটাই হচ্ছে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য। এজন্যই আপনাকে টাকা দিবে। বুঝতে পারছেন? আচ্ছা। ফ্রিল্যান্সিং এর বিষয়টা ইটা হচ্ছে যে কিছু, কিছু কাজে এত পরিমাণ পেমেন্ট যে আপনার বিশ্বাসই হবে না যে এটার জন্য আসলে এত পরিমাণ পেমেন্ট করে। কিন্তু বাংলাদেশ থেকে দেখা গেছে ক্লায়েন্টরা বা চাকরি করতে গেলে তারা টাকাই দিতে চায় না। বুঝতে পারছেন? চাকরি করবেন, কি অবস্থা? মানে যেকোনো জায়গায় খুবই
এই তো ওই অবস্থায়। কিন্তু কাজ করবেন, কিন্তু হিউজ কাজ করাবো 13,000 তো সারাদিন কাজ করাবো 8 ঘন্টা। 13,000 তো আমার ছাড়তে হবে। সেটার মধ্যে 13,000 প্রথম যখন আমি ফার্স্টে এখানে আমি জবের অফার, মানে এখানে একটা সময় যখন আমি আসি, মানে মানে এখানে যখন আমি কথা বলি স্যারদের সাথে বা চাকরির বিষয়ে ইয়ের জন্য, তো ওই সময় একটা সময় হয়েছিল যে আমার, মানে আমি হাফ টাইম দিয়ে শুরু করছিলাম ফার্স্টে। যদি ওই সময় সাপোজ 10,000-এর বিষয় যদি থাকে ওই সময়, 10,000 বিষয়ে যদি আমি চিন্তা করি যে 10,000 আমার হচ্ছে 5 দিন কাজ করলে আমার 10,000 ইনকাম করতে হবে। মানে এরকম একটা ছিল। তা আমি সারা 30 দিন থেকে 25 দিন আমি এখানে আসবো, গাড়িতে আসবো, যাব, সময় ব্যয় হবে। মানে যারা ফ্রিল্যান্সিং করে তারা এইভাবে টাইমটা গণনা করে। আমার কতক্ষণ যাইতে 1 ঘন্টা লাগতেছে, আসতে 1 ঘন্টা লাগছে, এই 2 ঘন্টা আমার লস। এই 2 ঘন্টা যদি আমি কাজ করি, মার্কেটিং করে, আরো কাজ পাবো আমি। তো আমি ওই সময় এগুলা চিন্তা করে পরে দেখা গেছে ওই সময় আর করি নাই। পরে যাই হোক আবার কোনোভাবে হয়েছে। এখন এই যে বিষয়গুলা আস্তে আস্তে জানার যে বিষয়টা, ফ্রিল্যান্সিং এ আসলে যে বিষয়টা, আপনি যদি আসলে ঠিকভাবে নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারেন, আপনার যে ইনকাম হবে আস্তে আস্তে, এটার সাথে সাথে আপনার কি করতে হবে, আপনার প্ল্যান করে আরো কিছু রেডি করে ফেলতে হবে, যে আমি যাতে যে ইনকাম করে ফেলছি এগুলো যদি সব আপনি খরচ করে ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে সমস্যায় পড়বেন। কারণ হলো 2-3 মাস ইনকাম আছে, ভালো ইনকাম করতেছেন, হুট করে 1 মাসে অর্ডার পাবেন না আপনি, তখন কিন্তু সমস্যা। এই জন্য আপনার আলাদা ব্যাকআপ থাকতে হবে, এবং আপনার ওই ফাইবার যেমন আছে, ফাইবারের পাশাপাশি হয়তো বা আপনি 2টা অ্যাকাউন্ট নিয়ে শুরু করতে পারেন। একটা অ্যাকাউন্টে সমস্যা হইলেও আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি চলতেছি। এরকম করে আস্তে আস্তে কিছু কিছু মানুষ কি করে ফেলে, টিমের মতো রেডি করে ফেলে। আবার এরকম কিছু আইডিয়া আপনাদের দিয়ে দেই যে এরকম করতে পারেন আপনারা, যে আপনাদের যে এরকম ছোট ভাই বা কাউকে আপনি হায়ার মানে রাখতে পারেন, যে আপনি তার চলার মতো কিছু টাকা দিলেন তাকে। খুব বেশি সে এক্সপার্ট না। কিন্তু এগুলো আপনি তারে বুঝাই দিলেন কাজকর্ম। হয়তো ক্লাস 9-10 এ বা এই ধরনের কোনো ছেলেপেলে পড়ালেখা করতেছে, তার একটু কাজ বুঝাই দিলেন। যে প্রতিদিন তুমি আ একটা ওয়ার্ক স্পেস নিতে পারেন, যে কোথাও আপাতত দোকানের মতো ভাড়া নিয়া, বা কোনো বাসার মধ্যে আপনার বাসায় হইতে পারে বা এরকম। যে তার প্রতিদিন কাজ থাকবে কি, সে কি করবে, আপনার হয়তোবা 2টা কম্পিউটার আছে, 2টাতে একই আইডিতে লগইন করা আছে। তার কাজ হইলো আ সে ফাইবার এর গিগ গুলা ওইগুলা যদি ওইটাতে এক্সপার্ট না হয়, তারে মার্কেটিং এর জন্য আপনি লিংক দিয়ে দিলেন। যে এগুলো তুমি, এই যে আমার যে LinkedIn, আমার জিনিসের মধ্যেই তুমি এগুলা তুমি কি করবা, বিভিন্ন সময় পোস্ট করবা, মার্কেটিং করবা। তারে দিয়ে এই কাজগুলা নিয়ে আসা সম্মান। মানে এরকম ভাবে অনেকভাবে প্ল্যানিং করেই করা যায়। এরকম করে করলে যেটা হয় যে আপনি যদি প্ল্যান বি যেটা বলে, যে আপনি যদি এটাতে প্ল্যান এ তে কাজ করতেছেন, এটাতে যদি সমস্যা হয়, প্ল্যান বি নিয়ে করা, যে আরেকটা এক সিস্টেমের সমস্যা হইলেও আরেকটা নিয়ে যাতে আপনি চলতে পারেন, ওই টাইমের মধ্যে এটা আবার রিকভার করে ফেলতে পারবেন। তাতে সমস্যা হবে না। এরকম ভাবে আপনি লং টাইম টিকে থাকতে পারবেন। আর যদি এরকম যদি একটু নিয়ম কানুন যদি মেনে না চলেন, তাহলে কিন্তু মাঝখানে যে একটা শিক্ষা শিক্ষা খাবেন আপনারা। তারপরে বুঝবেন যে যদি আমি এই লাইনে টিকতে চাই, তাহলে আপনি নিজে নিজে এগুলো বুঝে যাবেন। কিন্তু আমি আগেই আপনাদের বলে দিলাম, মানে আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, যে এইভাবে যদি আপনারা করেন একটু, যে হাতে কিছু টাকা পয়সা রাইখা একটু করে যদি চলেন, বা সিস্টেম এরকম কিছু করেন, যে আরো কিছু থেকে ইনকাম আসতেছে এরকম বানাইলেন, তাহলে সমস্যা হবে না। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, ইনভেস্টমেন্টের আগে 10 বার চিন্তা করবেন, যে এইখানে আমার ইনভেস্ট করলে বা এখানে যদি আমি 50,000 টাকা খরচ করি, এটা এর থেকে লাভ হবে না লস হবে। ওয়ারেন বাফেটের একটা কথা হচ্ছে যে, তার 2টা রুলস এর ফার্স্ট রুলস হচ্ছে নেভার লুজ মানি। 2 নাম্বার রুলস হচ্ছে নেভার ফরগেট নাম্বার ওয়ান। মানে ওইটাকেই বলছে যে তুমি এটা কিন্তু বইলো না। মানে সে কত জোর দেয়া বলছে। এজন্য হইলো আমরা বিজনেস করি, যাই করি, বা এফিলিয়েট মার্কেটিং, এগুলো আপনার ক্ষেত্রে বলতেছি আমি, যে এগুলো যখন আপনি করবেন, একটু চিন্তা ভাবনা করে হাতে কিছু ব্যাকআপ নিয়ে তারপরেই করেন। সব টাকা পয়সা এক জায়গায় খরচ করে মানে এরকম করবেন না কখনো। মানে আস্তে আস্তে আপনি হয়তোবা 10,000 20,000 একটা পার্ট টাইম করে, যে এটা থেকে উঠলে আমার ভালো, না হইলেও যাতে আমার কোনো সমস্যা না হয়। এরকম ভাবে। আচ্ছা। তো এটা হলো কিওয়ার্ড রিসার্চ এর দেখলাম। এই পাশে হচ্ছে আরেকটা আমরা অপশন যোগ করব। এটা হচ্ছে গুগল ট্রেন্ড।
গুগল ট্রেন্ড, হ্যাঁ? আরেকটা বিষয় আমরা চেক করব। এটা কি আসলে গুগল ট্রেন্ড? গুগল ট্রেন্ড বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদের সরাসরি, তারপর গুগল ট্রেন্ড বিষয়টা হচ্ছে যেমন এই কিওয়ার্ড যেটা আছে এই কিওয়ার্ডটা ওইদিকে গুগল ট্রেন্ডের যে বিষয়টা এই কিওয়ার্ডটা আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি কি করি, গুগল গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড লেখা সার্চ দিলাম এবং ফার্স্টেরটাতে লিঙ্কে আমি গেলাম। তারপর আমার সামনে জাস্ট এরকম একটা অপশন আসবে এবং আমি সার্চ বাটনে এখানে আমার কিওয়ার্ডটা দিব। আমার যে কিওয়ার্ড বলতে এখানে যেগুলো বের করছে এগুলো তো সবই আমার কিওয়ার্ড, তাই না? তো একটা একটা করে চেক করব। তো আমি একটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিছি, দেওয়ার পরে আমি এই সার্চ বাটনে ক্লিক করব, অথবা আপনি ইন্টারে ক্লিক করতে পারেন। আপনার কম্পিউটারে ইন্টার বাটন থেকে ইন্টার ক্লিক করলেন, ক্লিক করলে আপনার সামনে একটা রেজাল্ট আসবে। রেজাল্টের এখানে আপাতত হয়তো এটা আসলে ধরতে পারতেছে না, এটা বলতেছে যে তারা কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছে না। তবে এইগুলা 1.2 হেডফোন হ্যাঙ্গার, তো এটা অনেক সময় ম্যাটার করে না আসলে, যে এটা আপনার যদি নাও দেখায় তারপর কিন্তু আমরা বুঝতেছি যে আসলে হেডফোন হ্যাঙ্গার এটা নিয়ে মানুষ কিন্তু আসলে সার্চ করে ভালো মতো, হ্যাঁ? তো এটা নিয়ে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি করি না আমি, এখানে বাংলাদেশ আছে না, আমরা তো ইউএসএ নিয়ে করছি। এটা আমরা আগে কান্ট্রিটা চেঞ্জ করি, ইউএসএ, ইউনাইটেড ইউনাইটেড স্টেট, এখন দেখাবে, আচ্ছা এখন দেখাইতেছে ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন, এখানে ফার্স্ট 12 মান্থ আছে, মানে টোটাল এখানে 12 মাসের আপনি সার্চ রেজাল্ট দেখতে পারবেন যে প্রত্যেক দিন প্রত্যেক দিন কি পরিমাণ সার্চ হয়। প্রত্যেক দিন যেমন 23 জন সার্চ দিচ্ছে, আবার কিছু কিছু সময় 100 জন সার্চ দিচ্ছে, কিছু কিছু সময় 22 জন, মানে সবসময় তার একরকম থাকবে না, ঠিক আছে? তার মানে ওভারঅল আপনার সার্চ গুলা আছে কিনা, মানুষ কি পরিমাণ সার্চ করে, হ্যাঁ? কোন কোন সময় আপনার সেল বেশি হইতে পারে, কম হইতে পারে, আপনি পরিপূর্ণ একটা ধারণা পাবেন। মাছ ধরার কিছু সিজন থাকে না, যে অনেক সময় দেখা গেছে শীতের সময় কিন্তু মানুষ বড়শিতে মাছ ধরে বাইরের কান্ট্রিতে, আমরা যেহেতু ইউএসএ নিয়ে চিন্তা করতেছি। তারপর হচ্ছে কিছু কিছু ড্রেস যদি চিন্তা করি, যে শীতের সময় কিছু আছে ড্রেস আছে যে শীতের ড্রেসগুলো স্পেশালি ওইগুলো কিন্তু গরমের সময় কিন্তু বিক্রি হয় না, তাই না? এখন কেউ যদি শীতের কোনো ড্রেস নিয়ে যদি কোনো অনলাইন শপ থাকে বা কোনো ব্লগ থাকে, তাহলে কিন্তু তার এমনিতেই গরমের সময় কিন্তু তার ওয়েবসাইটে ভিজিটর ড্রপ করবে, কম আসবে। কারণ কি? কারণ হচ্ছে যে ওইটা নিয়ে অতটা মানুষ গবেষণা করতেছে না, অতটা দরকার নাই তাদের, এই জন্য। তবে আমার বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে আসলে কি পরিমাণ সার্চ করে, বা এটার ভবিষ্যতে কি পরিমাণ সার্চ হইতে পারে, এটা আমার বুঝতে হবে। ভবিষ্যতের অবস্থাটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি যদি 1 বছরের দেখলে হবে না, আমি যদি কয়েক বছরেরটা দেখি তাহলে আমার জন্য ভালো। তো এইখান থেকে ক্লিক করে আমি কোথায় ক্লিক করছি? এখানে ক্লিক করছি। করার পরে এখানে দেখেন পাস্ট 5 ইয়ার্স আছে না? মানে গত 5 বছরে কি হইছে অবস্থা। আমরা যদি একটু ক্লিক করি তাহলে বুঝতে পারবো। পাস্ট 5 ইয়ার্স এ যদি ক্লিক করছি তখন আমি ফ্লোটা দেখতে পারতেছি এবং এখানে ক্যাট ক্যাটাগরি অপশন আছে। অল ক্যাটাগরি অপশন থেকে আপনি যদি বুঝতে পারেন যে হেডফোন হ্যাঙ্গার, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে এন্টারটেইনমেন্ট বিষয়গুলা, হ্যাঁ? এন্টারটেইনমেন্ট মিউজিক রিলেটেড বিষয়ের মধ্যে পড়ে। তো এখন আপনি যদি পাইয়া যান তো আপনি দিবেন, আর যদি না পান এটা নিয়ে খুব বেশি ওই অতটা নেওয়ার দরকার নাই। পাইলে তো দিবেন। নিউজ, ইন্টারনেট, ফাইন্যান্স, অটো, হ্যাঁ ইলেকট্রনিক্সও যায়।
আহ, না না, হেডফোন হ্যাঙ্গার হবে না। আচ্ছা, যদি আমরা ডিসাইড করতে না পারি না একটা সময়, তাহলে আমরা এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না, হ্যাঁ? এতে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে যে অপশনটা আছে, আপনি যদি গুগল, স্পেশালি আমরা ইমেজ যদি গুগলে র্যাঙ্ক করতে চাই, এই ক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। ইউটিউবের জন্য হইতে পারে, হ্যাঁ? আর আদারওয়াইজ ওয়েব সার্চ মানে হচ্ছে গুগলের সার্চটাই বুঝাইছে এখানে। তো এইখানে যে ডাটাটা দেখাচ্ছে, এই ডাটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি? এই ডাটাতে আসলে আমরা বুঝতেছি যে এটা হইলো জিরো লেভেল। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে একটা স্কেলের মতো আছে না? এটা যদি আমরা ধরি, এটা হলো আসলে জিরো লেভেল, তারপরে আছে 25, তারপরে 50, 75, 100। তার মানে কোনো ফ্লো যদি আপনার হচ্ছে এইখানে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে একটা লেভেলে, তাহলে দেখা গেছে ওটা খুব ভালো। এবং এটা দেখতেছি যে আমরা প্রত্যেক সময় কি সার্চ কিন্তু কিন্তু হচ্ছে, তাই না? সার্চ হচ্ছে এবং ভবিষ্যতেও ছিল, বর্তমানেও আছে, ভালোই আছে। তার মানে এগুলা নিয়ে ভবিষ্যতেও এরকমই থাকবে, এটা আমরা আশা করতে পারি, এবং এই কিওয়ার্ড নিয়ে নির্দ্বিধায় আমরা কাজ করতে পারি। কিন্তু এরকম কিছু কিওয়ার্ড আছে যে দেখবেন আপনারা, এখানে দেখবেন যে আগে ভালোই সার্চ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো ডাউন হয়েছে আস্তে আস্তে, বা এখন সার্চই করে না, একদম নিচ দিয়ে চলতেছে। ওইগুলা নিয়ে আমরা কাজ করব না। আগে যতই ভালো থাকুক, বর্তমানে যদি ভালো না থাকে, ওইটা নিয়ে আমরা কাজ করব না। তার মানে আমরা চিন্তা করব যে বর্তমানের যেটা চলতেছে না, ওটা ভবিষ্যতেও ভালো চলবে না, এই জন্য এটা নিয়ে কাজ করা যাবে না। গুগল ট্রেন্ড দেখার উদ্দেশ্যই হলো এইটা, যে আমি সবই বের করলাম, কিন্তু মানুষের ইন্টারেস্টটা আমি একদম নিজ চোখে দেখার জন্য আমি আসছি গুগল ট্রেন্ডে, যে অ্যাকচুয়ালি কেমন সার্চ হয়। মানে আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? এইটা এটা দেখার জন্য, যে আমরা হয়তো বা শুরু করলাম যে একটা মোবাইলের একটা দোকান নিয়ে বসলাম। তো ওই মোবাইলের দোকানে কোনো স্মার্টফোন নাই, টাচ ফোন নাই, সব খালি বাটন ফোন। তো আমি এই দোকান দিয়ে কতটুকু ভালো করতে পারবো? ভালো কিন্তু করতে পারবো না অতটা। কারণ বাটন ফোন এখন ব্যবহার করলেও মানুষ সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড অপশন হিসাবে ব্যবহার করে। সবাই কিন্তু এখন টাচ ফোন গুলাই বেশি ব্যবহার করে, তাই না? তো এখন আমি যদি এরকম হয় যে আমি স্মার্টফোনও বিক্রি করতেছি, বাটন ফোনও বিক্রি করতেছি, দুইটাই বিক্রি করলে তারপর কিন্তু তারা বিজনেস ভালো করতে পারবে। কিন্তু কেউ যদি একটা অপশন নেয়, যেটা হচ্ছে একটা সময় ভালো চলতো খুব, যে আগে বাটন ফোনই চলতো, আর এখন বাটন ফোন নিয়ে কেউ যদি শুধুমাত্র বিজনেস করে, যদি অ্যান্ড্রয়েড বা এগুলা না রাখে, তাহলে কিন্তু সে বিজনেসে অতটা ভালো করতে পারবে না। এই জন্য এটা আমাদের বুঝতে হবে। আর হচ্ছে বিভিন্ন কোম্পানি যেমন নোকিয়া আগে খুব ভালো ছিল, এখন কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। আবার হয়তো উঠতে পারে, সমস্যা নেই, কিন্তু এগুলা নিয়ে ওইরকম ভাবে কাজ না করাই ভালো। হ্যাঁ? মানে আমরা বিজনেসে কোনো রিস্ক রাখতে চাচ্ছি না। কিন্তু মনে হইলে, একটু মনে হইতেছে যে এটা কি একটু সমস্যা। সমস্যা মানে একটু যদি মনে হয় যে এটা রিসার্চ করার পর আপনি দেখলেন আপনার মনে সাহস পাইতেছেন না যে এটা নিয়ে হয়তো সমস্যায় পড়তে পারি, বাদ দিয়ে দিবেন, ওটা ওটা নিয়ে করবেন না। রিসার্চ করবেন, নিজের জন্য যখন এরকম ভাবে করবেন, তখন আপনি ৫ দিন, ১০ দিন, ১২ দিন সময় নিয়ে ভালো জিনিসগুলো বের করবেন। আপনি যদি প্রথম থেকেই ভালোভাবেই করেন, অগ্রযাত্রা হয়, তাহলে আপনি প্রথম থেকেই আপনি সাকসেসফুল হবেন। আর যদি হেলায় ফেলায় যদি আপনি কাজ শুরু করেন, যে আপনি মন চাইলেও শুরু করে দিলেন, তাহলে কিন্তু লস খাবেন বা বিজনেসে সফল হবেন না। হ্যাঁ? এজন্য হচ্ছে মার্কেটিং, বিজনেস বা আমরা যাই করি, ফ্রিল্যান্সিং করি, যাই করি, এগুলো সবই বিজনেস। এগুলোর মধ্যে বিষয় হচ্ছে যে রিসার্চ হচ্ছে ৭০-৮০% আর কাজ হচ্ছে ২০-৩০%। বুঝতে পারছেন? কোন কিছু নতুন যখন শুরু করেন বা করেন, এগুলা সম্পর্কে আপনার শিখতে হবে, আপনার হচ্ছে রিসার্চ করতে হবে, বুঝতে হবে যে এই ফিল্ডটা আসলে আমার জন্য কতটুকু সুবিধাজনক। এগুলা দেইখা রিসার্চ করে যখন আপনি একটা ডিসিশন নিবেন, এইটাই যে এইটুকু যে সময় কাটাইলেন, এটা হইলো ৭০-৮০%, আর ২০% হলো কাজ করবেন ফাইনালি। এটা করলেই আপনি হচ্ছে সফল হবেন। আর দেখা গেছে কোনো রিসার্চ করলেন না, কিছু না। আপনি রাত-দিন পরিশ্রম করলেন, লাস্টে ফলাফল 0 হইতে পারে। হ্যাঁ? এটা হইলো বিজনেস বা এগুলার ক্ষেত্রে নিজে থেকে করলে। আর আমরা যখন বাইরের জন্য কোনো কিছু জমা দিব, বাইরের জন্য জমা দেওয়ার ক্ষেত্রে সার্চ ভলিউম, কেডি এত কিছু দেখার দরকার নাই। বাইরের জন্য আমরা সার্চ ভলিউম যা পাবো, একদম দেখা গেছে যে ৫০ থেকে শুরু কইরা দেখা গেছে ১,০০,০০০ সার্চ ভলিউম আছে। ১,০০,০০০ সার্চ ভলিউম আছে, তাও দিয়া দিমু বাইরে। কারণ আমরা আসলে বায়ার সম্পর্কে জানি না। বায়ার যদি আমাকে নিজ থেকে বলে দেয় যে তুমি এটা ফলো করো, তাহলে তারটা আমি ফলো করব। তারপর হচ্ছে কেডিটাও একদম 0 থেকে শুরু করে
30 30-35 পর্যন্ত দিয়েন, এর বেশি দিয়েন না, কারণ এগুলা দিয়ে বায়ার কিছু করতে পারবে না। হ্যাঁ, 0 থেকে 30-35 পর্যন্ত যদি ডিফিকাল্টি থাকে তাও বাইরে দিয়ে দিবেন ওইগুলো। এগুলো তার হয়তো বা তার টাকা পয়সা আছে, সে কাজে লাগাইতে পারে, তাই না? আমরা তো জানি না। তো এই ক্ষেত্রে এরকম করলে আপনি কিওয়ার্ডও বেশি পাবেন, আপনার পরিশ্রমও কম হবে। এটা হলো বিষয়। আর যেটা আমি দেখাইছি এটা পার্সোনালি আমাদের জন্য স্পেশাল। এটা অ্যাডভান্স, এটা পার্সোনালি আমাদের জন্য, যদি আমরা কাজ করি এগুলো ফলো করব, বা আমরা যদি কোনো বায়ারের যদি কাজ করি, যে বায়ারের চাচ্ছে যে তোমাকে এসইও এক্সপার্ট হিসেবে আমি হায়ার করলাম, তুমি আমার ওয়েবসাইট দেখাশোনা করবা, আমার ওয়েবসাইটের কিওয়ার্ড র‍্যাংক করাবা, তোমার কাজ। তখনও এই নিয়ম ফলো করবেন আপনি। বুঝতে পারছেন? আর যখনই যে এমনি আসতেছে যে নরমাল কিওয়ার্ড রিসার্চ করে দাও, ওই যে ওইটা ফলো করবেন, যে আপনার 20 থেকে একদম 1 লাখ 2 1 লাখ 1.5 লাখ আছে সার্চ ভলিউম, তাও দিয়ে দিবেন। কেডি একদম 0 থেকে দেখা গেছে 30-40 আছে, তাও দিয়ে দিবেন আপনি। হ্যাঁ? সমস্যা নেই। গুগল ট্রেন্ডের বিষয়টা হচ্ছে যে আপনি সবই ভালো পাবেন না। এখানে দেখা গেছে আ গুগল ট্রেন্ডের জন্য আলাদাভাবে চার্জ করবেন আপনারা। এটুকুর জন্য হয়তোবা এটুকুর জন্য আপনি $10 বা $15 নিছেন। গুগল ট্রেন্ড আলাদা চেক করার জন্য এটার জন্য আরো $5-10 বাড়াবেন। হ্যাঁ? এটা হলো প্যাকেজ করব আমরা। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলা পরে আসতেছে, ওগুলা বুঝবেন আপনারা। এখানে গুগল ট্রেন্ডে আমরা কি করব আমাদের মন মতো। এখন এটা যেটা দেখলাম এটা কিন্তু আসলে ভালো। এটা দেখেন একদম 0 থেকে 25 এর উপরে উঠে 100 পর্যন্ত সার্চ হয়, এবং এগুলো কন্টিনিউয়াসলি সার্চ হচ্ছে। হ্যাঁ? এরকম থাকলে এটা ভালো, এগুলা নিয়ে কাজ করা যায়। এটা আমরা বলবো গুড। এগুলো আমরা আমাদের মতো লেখা দিব, এখানে লেখা দিব গুড। আর যেটা মনে হবে যে ভালো না, ওইটা ব্যাড লিখবো। যেটা ভালো না মনে হবে ওইটা আমি ব্যাড লিখবো। যেটা একটু আহ মোটামুটি চলে আমরা লিখবো মিডিয়াম। মিডি মিডিও বানানো হচ্ছে যে না, মিডিয়াম বানাবো লেগেছে ইউএম, তাই না? ওকে, গুড ব্যাড মিডিয়াম এই ধরনের আপনি কি করবেন, মানে এরকম ভাবে আপনি আপনার মতো করে বসাই দিবেন, এতে করে গুগল বায়ার বুঝবে। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, গুডের সংখ্যাটা বেশি নিয়ে আসতে হবে। যদি আপনি দেখা গেছে কিওয়ার্ড সার্চ করছেন যে 20টা কিওয়ার্ড বের করে দিবেন, এটার জন্য $20 নেবেন। 20টা কিওয়ার্ড $20। এক্ষেত্রে হয়তোবা আপনার 30টা কিওয়ার্ড বা 35টা কিওয়ার্ড বের করা লাগতে পারে। কিছু আছে যে ব্যাড আছে, ওগুলো বাদ দিয়ে দিবেন। দুই একটা ব্যাড রাখবেন যে বায়ার বুঝতে পারে যাতে গুড আর ব্যাড আছে, তাই না? সব যদি আপনি দেখা গেছে এখানে রিসার্চ করে গুগল ট্রেন্ড সব আপনি ব্যাড দিয়ে দিলেন, দুইটা গুড দিছেন, তাহলে বায়ার এই কিওয়ার্ড দিয়ে কি করবে? সব তো ব্যাড। তো বায়ারই তখন বলবো। তো এখন দুই একটা যদি ব্যাড থাকে ওটা সমস্যা নাই, এতে করে বায়ার বুঝতেছে যে আপনি আসলে গুগল ট্রেন্ড ইটা করছেন আপনি ঠিকমতো কাজটা। ওকে, এটা হলো বিষয়। এখন গুগল ট্রেন্ডে আমরা একটা সার্চ করছি, আর যদি আরেকটা বিষয় গুগল ট্রেন্ডে আছে, আপনি যদি দেখা গেছে দুইটা কিওয়ার্ড পাইছেন, এখন দুইটা কিওয়ার্ড নিয়ে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন যে আসলে কোনটার চেয়ে কোনটা ভালো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এক্ষেত্রে দেখেন সাপোজ এইটা পাইছি আমরা, এইটা আরেকটা পাইছি। হ্যাঁ, এটা আমি নিলাম, নেওয়ার পরে কম্পেয়ার অপশনে আমি দিলাম, দেওয়ার পরে এন্টার ক্লিক করলাম। এখন যেটা হবে এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। এটা হলো আহ, সবুজ সবুজ কালার, এটা হলো খয়েরি কালার। তো এখন দেখেন খয়েরি কালারটা কিন্তু উপরে, তাই না? খয়েরি কালার এখানে ফ্লোটাও উপরে না। তার মানে এই দুইটার মধ্যে যদি আপনি কাজ করেন, এটা হলো বেস্ট। ব্লুটুথ হেডফোন অ্যাডাপ্টার এটা নিয়ে কাজ করলে আরো আরো এটা নিয়ে আরো ভালো করতে পারবেন, এরকম কিছু বলছে। মানে এটার চেয়ে এটার রেজাল্ট আরো সার্চ করে বেশি মানুষ, তার মানে এটা নিয়ে ইন্টারেস্টেড বেশি। এবং দেখেন কোন কোথায় থেকে আপনার সার্চ করতেছে, তা আপনি দেখতে পারবেন। ওয়াশিংটন, ইলিনয়েস, নিউ ইয়র্ক, হ্যাঁ, ফ্লোরিডা। তারপর এখানে এই তো এইগুলো আপনি দেখতে পারবেন নিচের দিকে। মানে এরকম ভাবে কম্পেয়ার আরো করতে পারবেন আপনি। এখানে যদি আরেকটা নেই, এটা যদি নেই এটা না, সব ব্লুটুথ আছে। এটা নিলাম, সার্চ করলাম যেগুলো একটু বেশি ওগুলো নেওয়ার চেষ্টা করতেছি। তো এটা যদি নেই, তার মানে এরকম হিউজ কম্পেয়ার করা যায়, অনেকগুলোই করা যায়। তো আপনি এটা করতে পারেন। তো এগুলো ফ্লো অতটা দেখাচ্ছে না, আসতেছে। তার মানে দেখা যাচ্ছে লালটা এটা হলো বেশি ভালো, তারপর হলো তারপর এটা, তাই না? তার মানে এটাও একবার বুঝে গেলেন। তো গুগল ট্রেন্ড আশা করি আর বুঝাইতে হবে না এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এই পাস্ট 5 ইয়ার্স দিছি না,
আপনি যদি দেখতে চান যে past hours ১ ঘন্টায় যদি দেখতে চান past 4 hours গত ৪ ঘন্টায় কি পরিমাণ সার্চ করছে, গতকাল কি পরিমাণ সার্চ করছে, গত ৭ দিনে কি পরিমাণ সার্চ এগুলো সবই দেখতে পারবেন। যেটা অনেক ক্ষেত্রে YouTube এর ক্ষেত্রেও এটা অনেক কাজে দেবে। এবং এটা ওই ক্ষেত্রে আপনি জাস্ট ওয়েব সার্চ থেকে আপনি এখানে YouTube সার্চ করে দিবেন তাহলেই হবে। অনেকে Google, YouTube ট্রেন্ডিং ভিডিও এটি নিয়ে কাজ করি আমরা অনেক ক্ষেত্রে। এগুলোও করে দেয়। তবে হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করে সাকসেসফুল মোটামুটি হব যে আর্নিং হচ্ছে ওইটার উপরেই বেশি গুরুত্ব দেব। ওইটার উপরে আরো বই পড়বো, ওইটার উপরে আরো কোর্স করব। এরকম বিষয়টাই করব। যেমন হচ্ছে ফাইবারে যদি আমরা কাজ পাই তাহলে দেখা গেছে পেইড বিভিন্ন পিডিএফ বই আছে। পিডিএফ বই আছে। তারপর হচ্ছে ইউটিউবিতে বিভিন্ন কোর্স আছে ফাইবার রিলেটেড, হাউ টু বি প্রপারেটর সেলার। এই ধরনের বিভিন্ন কিছু আপনারা কি করতে পারেন এগুলা দেখতে পারেন। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন পিডিএফ বই আমি কিনছিলাম ওইটা এখনো কোথায় আছে আমি বলতে পারতেছি না। গুগল ড্রাইভ হয়তো থাকতে পারে। পিডিএফ বইটা কিনছিলাম $29 না কয় ডলার দিয়ে এরকম সামথিং ২ টা কিনছিলাম। তো ওইটার মধ্যে টপ রেটেড সেলার যেটা শেয়ার করছে এটার মধ্যে লেখা আছে আপনারা যখন অর্ডার পাবেন টপ রেটেড হওয়ার একটা মূল শর্ত হচ্ছে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান বায়ারকে সবসময় ওভার ডেলিভার করার চেষ্টা করবেন। আপনি যে কাজটা পাইছেন আপনি বলতেছেন যে 20টা কিওয়ার্ড রিসার্চ আপনি করে দিবেন। এক্ষেত্রে সবসময় কি করবেন? অবশ্যই যাতে করে আপনি তাকে 25টা, 24টা, 30টা এরকম করে দেন। খুব বেশি যদি নাও হয় তো 20 টার জায়গায় আপনি 25টা, 22টা এরকম আপনি চিন্তা করবেন সবসময়। তারপর হচ্ছে বায়ার যদি বলে কখনো যে আমার কাজটা পছন্দ হয় নাই, তুমি অর্ডার ক্যানসেল করতে পারো। এখানে আর কথা বাড়ানো খুব বেশি ঠিক হবে না। ক্যানসেল করাটাই ভালো হবে আপনার জন্য। ক্যানসেল করলে যেটা হবে যে আপনি হয়তো ব্যাড রিভিউ পাচ্ছেন না বা অন্য কোনো ঝামেলা থেকে থাকতে পারতেছেন। তারপর হচ্ছে বায়ার যত কিছুই বলুক, কখনোই মাথা গরম করে বায়ারকে কিছু উল্টাপাল্টা কিছু বলা যাবে না। তাহলে আপনার অ্যাকাউন্টটা সমস্যা হবে, হ্যাঁ? দরকার হইলে জি বললেই হোক বা যেকোনোভাবেই হোক মাথার মধ্যে পানি ঢেলে আনবেন। কিন্তু কিবোর্ড দিয়ে কিছু লেখা যাবে না। এটা হচ্ছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। বুঝতে পারছেন? আমি একটা সময় এক বাইরের কাজ করতেছি। সে আমার সাথে এক প্রকার ব্ল্যাকমেইলিং সিস্টেম করতেছে। আমি কাজ দেই, কাজ নেয়, কাজ নেওয়ার পরে বলে সে ওইটারে কাজে লাগায়। কাজে লাগানোর পরে বলতেছে যে আমি ওইটা চেক করে ধরতে পারছি। কয়েকবার হওয়ার পরে আমি চেক করে ধরতে পারতেছি যে এগুলা সে কাজে লাগাইতেছে এবং সে আমাকে বলতেছে যে এগুলা আসলে তুমি যে কাজগুলা করছো এগুলার অর্ধেকগুলা ঠিক নাই। ওই অর্ধেকগুলার জন্য আবার কাজ করতে হইতেছে। মানে যেটা আমার ২৪ ঘন্টায় কাজ হওয়ার কথা ওইটা আমি ৩ দিন ধরে কাজ করতেছি। একটা সময় বিরক্ত হয়ে গেছি এরকম একটা অবস্থা। তো ওই সময় কি যেন মানে মোটামুটি বাইরের সাথে খুব বেশি কথাও বলি নাই। কিন্তু আমি যে একটু রাগ করে কথা বলতেছি, সে আমার এই মেসেজ দেখে বুঝতে পারছে হয়তো। তারপরে মানে বলতেছে যে আমারে ফাইবারে সাপোর্টে রিপোর্ট করব এই ধরনের কিছু। তো তখন বুঝলাম যে ঝামেলা হইব। তো ওই বইয়ের সাথে এটা যখন আমি মিলাইলাম বিষয়টা তখন আমি আসলে বুঝলাম যে এরকম একটা অবস্থা। রিপোর্ট করলে অনেক ক্ষেত্রে বায়ারকে ফাইবার অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়। যার কারণে অ্যাকাউন্ট অনেক সময় তারা করে দিতে পারে একদম মানে ডিলিট করে দিবে বা হচ্ছে আপনার তার অ্যাকাউন্টে আর কাজ করতে পারবে না এরকম কিছু একটা করবে। তো এটা হইলো বিষয়। তো যেটা হয়েছে যে এমনিতে কাজ করছি আমার হচ্ছে যে আল্লাহর রহমতে মোটামুটি এক প্রোফাইল থেকে আমি মোটামুটি ৪-৫ বছর কাজ করা হয়েছে এক প্রোফাইল থেকেই। এমনিতে একটা ওয়ার্নিং খাইছি শেষের দিকে আইসা। ২০২০ মনে হয় ওয়ার্নিং খাইছিলাম একটা। তার আগে এই পর্যন্ত মোটামুটি আর কোনো সমস্যা হয় নাই কখনো। এই যে বিষয়টা এবং আপনারা যদি কখনো যখন ফাইবারে চালানো হয় তখন যদি একটু ইন্টারনেটের বিষয়টা যদি আপনি কোনো সিম নেটওয়ার্ক ব্যবহার করেন এটা বেটার। ওয়াইফাই এর যে ব্রডব্যান্ড লাইনটা এটা অনেক ক্ষেত্রে একটু রিস্কি হয়। অনেকেরই সমস্যা হয় না কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায় হঠাৎ করে। এজন্য একটু সেফ থাকাটা ভালো। এজন্য হচ্ছে সিম নেটওয়ার্ক এটা হইতে পারে ফোনের হটস্পট হইতে পারে। এটা হইতে পারে মডেম, আ পকেট রাউটার হইতে পারে এই ধরনের। বুঝছেন? তো একটা ওয়াইফাই এর আন্ডারে কম্পিউটার ছিল ২ টা
দুই ক্যাটাগরির হলে মনে হয় সমস্যা নাই। একটা রাউটার একটা ইয়ে থেকেই, কারণ হচ্ছে একটা পরিবারে দুইজন মানুষ করতেই পারে, কাজ করতেই পারে এক্ষেত্রে। তবে ক্যাটাগরি সেম হইলে সমস্যা আছে, যে দুইটাই যদি এসইও রিলেটেড যদি হয়, দুইটা যদি গ্রাফিক ডিজাইন হয়, তো এটা সেফ থাকার জন্য অনেকে যেটা করে দুইটা মডেম ব্যবহার করে, এটা একটা মডেম ওইটা আর একটা মডেম, এরকম ব্যবহার করে সেফ থাকার জন্য, যে আমার অ্যাকাউন্টে যাতে সমস্যা না হয় একবার অ্যাকাউন্ট দাঁড় হয়ে গেলে আসলে। তো এই হলো বিষয়। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এই গুগল ট্রেন্ডের সার্ভিস যদি দেন, আপনারা একটা একটা করে করবেন, এক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করবেন না, মানে কম্পেয়ার এটা আলাদা একটা করা যায়, এটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? তো আপনি যেটা করবেন এগুলা দেখেন, আমি কাটে দিতেছি। ওকে, এটা মনে হয় এরকম কাটা যাচ্ছে না, গুগল ট্রেন্ডে আসলাম। এখানে যেটা করবেন, আপনি কি করবেন, এখানে যে কিওয়ার্ড গুলা একটা একটা করে, এটা একবার দিলেন সার্চ, এটা দিয়ে যেমন এখানে সার্চ দিবেন যে ইন্টার দিলাম। এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে নিয়ে, তা না হলে কিন্তু খালি এরকম দেখাবো যে সার্চ বললাম নাই বা। এটা যখন হয়ে যাবে করা, এটা মানে উঠতেছেই, মানে এরকমই চলবে আসলে, হ্যাঁ? এটা এরকমই চলবে। তো এটা আমি এটা হলো সবচেয়ে ভালো দেখার বুদ্ধি হলো, এখানে 5 ইয়ার্স করে দিবেন, হ্যাঁ? এটা কিন্তু ভালোই, তাই না? ভালো কিন্তু। ওকে। তো এইটা যখন সার্চ করা কমপ্লিট হবে, তারপরে ওইটার রিভিউটা এখানে লেখার পরে পরবর্তী কিওয়ার্ড এখানে আনবেন, আনার পরে এখানে আবার ওই কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড কিন্তু পাল্টাইলাম আমি, তারপরে ইন্টার দিলাম আবার। এখন আবার অন্যটা দেখাবে এখন। এটা সেট করাই আছে। এটা কিন্তু খুব ভালো অবস্থা, তাই না? লাস্টে এসে কিন্তু আবার ডিসেম্বর, এখানে যে ডেট সহ ডিসেম্বর, ফেব্রুয়ারি, হ্যাঁ, মে, জুলাই, তার মানে এটা কিন্তু অবস্থা খারাপ কিন্তু আবার। ব্ল্যাক ওয়েব গেমিং মাউস, ব্ল্যাক ওয়েব, তার মানে এটা যে কোনো কারণে এটা ফল করছে, হ্যাঁ? তাও এটা এটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়, হ্যাঁ? এটা ব্যাড লিখতে হবে। এটা দেখেন কয়েক মাস, এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পুরো এটা 1 বছরই, এটা 2020 পর্যন্ত হয়েছে। এটা হলো হ্যাঁ, এটা হলো 2018, এটা হলো 19, এটা কি পর্যন্ত মনে হয় 19। হ্যাঁ, 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 এটাই এই জন্য হলো এই যে দেখেন, এটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারলাম না আমরা, এটা কিন্তু আমাদের হেল্প করলো। এই যে বিষয়টা, এটা হলো আপনাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রেও হেল্প করবে। এই যে এই বিষয়গুলো আমরা অনেকে জানি, কিন্তু আমরা অনেকেই মাইনা চলি না, যার কারণে লাস্টে কাজ হয় না। তো আজকে আর কিছু না, আলোচনা করি, হ্যাঁ? এগুলা দিয়ে আপনাদের যে কিওয়ার্ড গুলা ছিল, ওইগুলার সাথে আপনারা কি করবেন, গুগল ট্রেন্ড গুলা বসাবেন সবগুলা, হ্যাঁ? তো এটুকুই করেন। আজকে আরই করতেছি না, আমরা হচ্ছে ইটা করি, ভিডিও